জলাভূমি বাঁচানো থেকে দূষণ রোধ, পরিবেশ রক্ষায় নতুন সরকারের কাছে 8টি দাবি জানালো সবুজ মঞ্চ। শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি বিশেষ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিজেপি সরকারের কাছে তাদের দাবি দেওয়ার কথা জানায় 64টি সংগঠন নিয়ে গঠিত এই সবুজ মঞ্চ। তার মধ্যে অন্যতম হল রাজ্যে পরিবেশ আইনগুলি কঠোরভাবে বলবৎ করা, এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশেষ ভূমিকা গ্রহণ, সবুজ সংরক্ষণের উদ্দেশ্যে অপ্রচলিত শক্তি চালু করা, জলাভূমি বাঁচানো, বায়ু ও শব্দ দূষণ রোধের দাবি জানিয়েছে এই সংগঠন। যেহেতু আমরা ইলেকট্রিকেও চালাচ্ছি, সিএনজিতেও চালাচ্ছি, কিন্তু তার সাপ্লাই অতটা নেই, সেই জন্য ডিজেল গাড়িকে BS6-এ কনভার্ট করা উচিত। কারণ আমি মনে করি যে সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্টে আছে 15 বছরের গাড়ি বাতিল সারা ভারতবর্ষের জন্য, সেইটাকে লঙ্ঘন করছে, এতদিন ধরে লঙ্ঘন করা হয়েছে, যেন বর্তমান সরকার সেটাকে ঠিক রাখে। ভোলাহাট থেকে এগরার খাদিপুর, তৃণমূল জমানায় একের পর এক বোমা বিস্ফোরণে মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। অন্যদিকে একাধিকবার ক্লাস্টার তৈরির আশ্বাস দিয়েছে আগের রাজ্য সরকার, কিন্তু সেসব বাজি সংক্রান্ত সাবধানতামূলক পদক্ষেপের বাস্তব পরিস্থিতি কি, সেই নিয়েও প্রশ্ন তুলেছে সবুজ মঞ্চ। পশ্চিমবঙ্গে যে বাজি উৎপাদন তথা বাজি বিপণন তথা বাজিকে কেন্দ্র করে ক্লাস্টার তৈরি করার যে তথাকথিত পরিকল্পনা, এর মাধ্যমে যে প্রচুর পরিমাণে মানুষকে প্রতারণা করা হয়েছে এবং অর্থ করা হয়েছে, সেটার অবিলম্বে একটি উপযুক্ত তদন্ত হোক। পলিউশন কন্ট্রোল বোর্ড তথা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তার কাছে বিপুল পরিমাণ ফান্ড ছিল। কারা এই টাকার পয়সাগুলো লেনদেন করেছিলেন এবং কি পরিমাণ দুর্নীতি পলিউশন কন্ট্রোল বোর্ডে হয়েছে, সবাই আমরা জানতে চাই। এদিন রাজ্যের একাধিক জেলা থেকে প্রতিনিধিরা যোগ দেন আলোচনা সভায়। সেখান থেকেই উঠে আসে পরিবেশ রক্ষার গুরুত্ব সহ বিভিন্ন বিষয়। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। তো আমি বা আমার ফ্যামিলিকে হয়তো ওরা মেরেও দিতে পারে। প্রাণটা তো আগে না, নাতি নাতনি, এটা তো আমার আগে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পালা বদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এই ব্যবসায়ীর অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য মলয় আঢ্যর দলবল তা দখল করে নেন। 19 সালের রাতের বেলা আমার থেকে জোর করে ওনার শঙ্কর আড্ডর অফিসে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে মলয় আড্ডর নামে ওইটা রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তুমি তোমার ফ্যামিলি সব আমরা শেষ করে দেব। অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ী। 2018 সালে জানুয়ারির 5 তারিখ সকালবেলা 9:30টার সময় শঙ্কর আড্ডর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন 5 মাস, ছেলের বয়স তখন 5 বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়তে থাকি। পালা বদলের পর অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ একাধিক অভিযোগে এদিন গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।